হ্যাপি নিউ ইয়ার বলে দে। হ্যাপি নিউ ইয়ার বলে দাও। বিবাহ আছে সব তুই নিয়ে আসবি বাড়িতে বাবাকে দেখানোর জন্য যে আমরা কতটুকু এক্সট্রা টাকা। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো দিনটা ছিল 1 জানুয়ারি। ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা দেরি হয়ে যাওয়ার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। তো চলুন 1 জানুয়ারিতে আমরা কি করলাম সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখতে থাকুন। প্রতিদিনই তো কাজকর্ম থাকে, তাই আজকে মা বাবা একটু দেরি করে আসাতেও জেঠু সবাই মিলে বেরিয়ে পড়েছে একটু পুজো দিতে। চলুন সবাই মিলে যাচ্ছি ঘুরতে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার বলে দে। হ্যাপি নিউ ইয়ার বলে দাও। বিবাদি হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। তো প্রথমে চলে এসছে এই যে হনুমান মন্দির, ওমেন্স কলেজের উল্টো দিকে। তো এখানে হনুমান মন্দিরে একটু প্রথমে পুজো দিয়ে নিই, তারপরে চলুন মন্দিরে প্রথমে ঘুরে নেব, তারপরে যাব কি করছি সবটাই দেখতে পাবেন। চলুন ঢুকে পড়েছি হনুমান মন্দিরে। কে এসেছি? মা, জেঠু, দিদি, বিভাদি, কিট্টু, আমি। বাবা আসবে পরে, বাবা পরে জয়েন করবে, যেহেতু গাছপালা সব কিছু দেখাশোনা করে সম্ভব নয় একেবারে তালা দিয়ে আসা, তাই বাবা একটু দেরি করে আসবে। তো চলুন ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে সবারই বেশ ভালো লাগে। আর প্রথম দিনটা বছরে যদি ফ্যামিলির সঙ্গে কাটে তো ভালোই লাগে। আর বাড়ির পরিবারকে নিয়ে তো সবসময় বেরোনো হয় না। তো দিদির প্ল্যান আমার প্ল্যান দুজনে মিলেই প্ল্যান করে এটা করেছিলাম। ভেবেছিলাম বৌদিও যাবে আমাদের সঙ্গে, কিন্তু বৌদি আর বলল না, তোরাই ঘুরে আয়। তো চলুন এই যে পুজোটা করে যাওয়ার পরে এই যে হনুমান মন্দিরের দর্শন আপনাদেরকেও দেখিয়ে দিই, সব দর্শন করিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। পুজো দেওয়ার পরে এই যে জেঠু, ওইদিকে মা, সবাই সব দিকে সবাইকে নিয়ে বেরোনো। মা তো বেরোতেই চায় না, জেঠু মোটামুটি বেরোতে চায় না। এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটু সেদিনটা ঠান্ডাটাও পড়েছিল, জাঁকিয়ে মানে সেদিনটা একটু বেশ ঠান্ডা পড়েছিল। আপনারা কেমনভাবে নিউ ইয়ার কাটালেন সেটাও আমাকে জানাবেন। পুজো দেওয়া হয়ে গেছে, আমরা যাচ্ছি পরবর্তী জায়গায়, মানে পরবর্তী মন্দিরে আগে প্রথমে ঘুরে নিই, তারপরে চলুন চলে এসেছি খক্করসার বাড়িতে। মানে মন্দির মসজিদ সবই তো মোটামুটি একই। তো এখানেও মা বললে একবার ঘুরিয়ে দেয় আমাকে, তাই খক্করসার বাড়িতেও একটু পুজো দিয়ে নিই। চলুন পুজোটা দেওয়া হয়ে যাক, তারপরে যাব মঙ্গলা বাড়িতে চরম ভিড়, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। দিদি পুজো কিনে নিক, চলুন আমি এই দিক দিয়ে যাই, দেখাই আপনাদের সঙ্গে খক্করসা। আগে আমার ভিডিওতে দেওয়াই আছে এই খক্করসা। তো আগে আপনারা অনেকেই আমার এই ভিডিওতে দেখেছেন, আমি একবার না অনেকবারই এসেছি। আমি রোড পেরিয়ে গেছি, ওরা আস্তে আস্তে বেরোক। মা তো সচরাচর খুবই কম বেরোয়, মা বেরোয় না বললেই চলে। তো এই যে মন্দিরটা মানে খক্করসার পীরস্থানের জায়গাটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই রাস্তাটা আপনাদেরও চেনা, তো তবুও আমার আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই করি, ভালোই লাগে। আর বাড়ির বড়দের নিয়ে বেরোতে তো আরোই ভালো লাগে, মানে এরা তো কোনো দিন বেরোতে চায় না, আর একসাথে তো নাই। তো সেই জায়গায় একসাথে সবাইকে মিলিয়ে মিশে বেশ আনন্দ হচ্ছিল। দিনটা খুব শান্তিপূর্ণভাবে আমরা কাটিয়েছি, সুন্দরভাবে আমরা একসঙ্গে মানে বেশ টাইম স্পেন্ড করেছি। এই যে বিভাদি, দিদি সবাই মিলে আমরা চলুন এখানে পুজোটা আগে সেরে নিয়ে তারপরে যাব মঙ্গলা বাড়ি। তো এই যে পুজোটা দেখে নিন, ভেতরটাও আপনাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম। তোর মাকে দে ধূপকাঠিটা। বিবাদির ঘোমটাটা হেভি হয়েছে, তোমার ঘোমটাটা হেভি হয়েছে। খক্করসায় পুজো দেওয়া হয়ে গেল, আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। এরপরে চলে যাই মঙ্গলা বাড়িতে। এখানটা খুব ফাঁকাই, এমনিও শান্তই পরিবেশ। এই যে মঙ্গলা বাড়িতে দেখেছেন, এখান থেকেই কেমন ভিড়, মানে যা তা ভিড়। আজকে 1 জানুয়ারি, এমনি সবাই একটু পুজো দিতেই আসে, কিন্তু এবারে দেখছি খুবই ভিড়।
দেখুন কেমন ভিড়, কেমন গাড়ির জঞ্জাট, প্রচুর ভিড়। তাও আমরা যখন পৌঁছাচ্ছি তখন বাজে 12টা। পুষ্পাঞ্জলি হয়ে গেল। পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে দেখুন একটা কি সুন্দর গোপু সোনাকে নিয়ে এসছে। গোপুটাকে দেখে কি ভালো লাগছিল, আমিও একটু কোলে নিয়ে নিয়েছি। এই যে সুন্দর একটা গোপু, দুটো দাদা, ওর দাদা, দুই দাদা নিয়ে এসেছিল। এই ঠাকুমাটার নয় কিন্তু, এটা অন্যজনাই নিচ্ছে। আমরা সবাই একটু মারামারি কাড়াকাড়ি করে ওর সঙ্গে ফটো তুলেছি, নিয়েছি। তারপরে চলে গেছি মন্দির পরিক্রমা করতে। তো এত ভিড়ের মধ্যে মন্দিরের ঠাকুরের ভিডিওটা তো খুব ভালো করে করতেই পারিনি, কারণ আগে আপনারা আমার সঙ্গে মঙ্গলাবাড়ি অনেকবার ঘুরে দর্শন করেছেন বা ভিডিও দেখেছেন। তাই এবারে মঙ্গলাবাড়ির বাইরেটাই একটু পরিক্রমা করে নিলাম, আর ভেতর দিয়ে পুজো দিয়ে সামনে পুষ্পাঞ্জলি দিয়েছি। ওখানে দেওয়ার মোটেই পসিবল ছিল না। বেজে গেছে 12:30 একটা, এবার তো কিছু খেতেই হবে। কি সুন্দর সাজিয়েছে দেখুন, হ্যাপি নিউ ইয়ার দিয়ে, পুরোটা লাল সাদা বেলুন দিয়ে। ভেতরটার অ্যাম্বিয়েন্সটা দেখাই, এত সুন্দর সাজিয়েছে নিউ ইয়ার উপলক্ষে। আমি খুব তাড়াতাড়ি ক্যামেরাটা করেছি, হয়তো হেঁটেছি, এদিক ওদিক দেখিয়েছি, কিন্তু কি দারুণ করে ভেতরটা ডেকোরেট করা ছিল পুরোটাই। আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম সেদিন আর ঘরে রান্না বান্না কিছু হবে না, বাইরেই খাওয়া হবে। তো এই যে বাইরে আমরা সবাই মিলে খেতে বসে চলেছি। মানে জেঠু, মা, বাবা এরা তো রেস্টুরেন্টে আসতেই চায় না, মানে আসতে চাই না বলতে গেলে। এরা সবাই মিলে একসঙ্গে প্রথমবার, হয়তো মানে যাকেই নেওয়া হয়েছে একবার আধবার করে নেওয়া হয়েছে, কিন্তু সবাই মিলে একসাথে এটাই প্রথমবার। তো মাকে বলেছিলাম সেদিন তোমার ছুটি, রান্নাবান্না কিছু তোমাকে করতে হবে না। এদিন মিস করছিলাম পাখিকে আর ভাইকে, মানে ভাইয়ের বউকে। ওরা ছিল নবদ্বীপ ঘুরতে গেছিলো। তো প্রথমে স্টার্টার্সে নিয়ে নিয়েছিলাম আমরা ফিশ ফিঙ্গার আর চিকেন ললিপপ। তো চিকেন যেহেতু কিট্টু খায়, ফিশ খায় না, আর মা আর বিভাদি ফিশ খায়, চিকেন খায় না, এরকমই একটা কম্বিনেশন হয়ে গেছিলো। সবাই মিলে একসাথে যাই খায় সেটাই মজাই আলাদা। প্রথমত সবাই মিলে একসাথে খাওয়া বা থাকাটাই বিশেষ আনন্দের। যাই খাই তাতে নুন ভাত, ফ্যান ভাত যাই হোক। আর এখানে বেশ সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, আর বাবা মাকে জেঠুকে নিয়ে এসে খাওয়াতে পারা বা নিয়ে যেতে পারা এক জায়গায় একসাথে, সেটাই আমাদের কাছে বিশেষ আনন্দ। আমি জানি সবার কাছেই সেটা সময় হয়ে ওঠে না, আমাদেরও হয়তো সময় হয়ে ওঠে না। হঠাৎ করে প্ল্যান হলো, দিদি বলল সবাই মিলে চল একবার ঘুরেই আসি। আর এদিকে পড়ে গেছে ফিশ ফিঙ্গার, আর ফিশ ফিঙ্গারের ফিশটা দেখবেন ভালো ছিল, বেশ টাটকা ছিল, আর ভর্তি ফিশ ছিল, টেস্টও ছিল। আর ক্যান্টিন 2-এ তো আমাদের মাঝে মধ্যেই যাওয়া আসা হয়, কিন্তু বাড়ির বড়রা তো যায় না, তাই তাদেরকে নিয়ে একটা আনন্দই আলাদা লাগছিল, যেমনই খাবার হোক। সঙ্গে মেন কোর্সে চলে এসেছিলো বাটার নান, আর এদিকে চলে এসেছিলো পনির আর চিকেনের একটা আইটেম। তো যারা চিকেন খায় তারা চিকেন। আর এই যে বললাম না আমাদের ফ্যামিলিতে ভাই আর ভাইয়ের বউকে মিস করছিলাম আমরা, তো দিদি ভিডিও কল করে সেইটুকুও পরিপূরক করে নিল। ওরা থাকলে আরেকটু ফুল ফ্যামিলি হয়ে যেত, ওরা ছিল না বলে একটু খারাপ লাগলেও ওরা বাইরে ঘুরছে সেই আনন্দেতেই আমরা আনন্দিত ছিলাম। তো এখানে পড়ে গেছে বাটার নান আর চিকেনটাও ছিল খুব সফট আর টেস্টি, পনিরটাও ভালো ছিল, চিকেনটাও ভালো ছিল। তো সবারই বেশ খাবার পছন্দ হয়েছে। আর এই যে দেখিয়ে দিচ্ছি ভাইয়ের বউকে, সঙ্গে পাখি, মানে কিট্টু দেখিয়ে দিচ্ছে সবাইকে যে মামিকেও একবার দেখিয়ে দাও, কারণ ওরা না থাকাতে মায়ের একটু মনটা খারাপই লাগবে যে আমরা বাইরে খাচ্ছি, ওরা হয়তো ঠাকুর মন্দিরে খাচ্ছে সেদিন।
যাই হোক, সবাই সবার মতো করে আনন্দ করে কাটালাম। আপনাদেরও কেমন কাটলো এই দিনটা জানাবেন। সবাইকে জানিয়ে দিয়ে আবারও হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের এরপরই আমরা চলে যাব বাড়ি। তো এইভাবেই আমাদের নিউ ইয়ারের দিনটা কাটলো। আপনাদের কার কেমন কাটলো আমাকে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটা একটা করে কমেন্ট করে আমার পাশে এইভাবেই আমার সঙ্গে থেকে যাবেন। আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা, বাই।